এখনো এই আন্দোলনে যুক্ত হননি, যারা এখনো একজন যুবতী শুধু নয়, আমাদের রাজ্যের একজন মা তার যে অকাল প্রয়াণ, তার যে অকাল মৃত্যু এবং যে নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে, বামপন্থীরা শুধু নয়, সাধারণ মানুষ সম্মিলিতভাবে যে আন্দোলনে যুক্ত হয়েছেন, সেই আন্দোলনে আপনাদের যখন সারা রাজ্য তোলপাড় এই আরজিকর কাণ্ড নিয়ে, তখন কৃষ্ণনগরের মানুষজন বা কৃষ্ণনগরের রাজনৈতিক দল সেই নৃশংস হত্যার ঘটনায় পথে নামলো। এবার দেখা গেল সিআইটিইউ এর পক্ষ থেকে কৃষ্ণনগর রাজপথে নেমে কলকাতার আরজিকরের কাণ্ডের ঘটনায় মূল দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছেন। ডেপুটেশন জমা দেন তারা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বেশ কিছুক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। তাদের দাবি একটাই, যতক্ষণ না দোষীদের কঠোরতম শাস্তি হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবং আপনারা দেখেছেন যেভাবে মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে অভিযোগ অপরাধীদের আড়াল আজকেই পুলিশ তদন্ত কি তদন্ত করবে, হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন এর তদন্ত আমরা দেখেছি, ওকে জোর করে আপনারা জানেন তার থেকে সরিয়ে দেওয়া তাকে আর্জি করতে গিয়ে পাঠানো হয়েছে, সরকার তো প্রমোশন দিল, ওকে পদোন্নতি করে ওকে তো পুরস্কার দিল। এটা হচ্ছে সরকারের মহিলতা যোগাযোগ কেন তার পায়ে পাঁচটা করেছিল। এই যে ঘটনা ঘটেছে, প্রশ্ন উঠেছে কোন মাঝি সেন সব তৃণমূলের নেতা, এবারে সব সন্ত্রাসরা থেকে যুক্ত আছে, এসব প্রশ্ন প্রকৃত বিচার করলে তদন্ত করলে পাওয়া যাবে, এসব হবে। এখন বলছেন আমরা অপরাধীদের ধরতে হবে, আর্জিকরের ঘটনাটা প্রকাশ্যে আনতে হবে, শাস্তি দিতে হবে। এই ঘটনা কিন্তু এখানে নয়, সারা রাজ্যে পুলিশের হাঙ্গামি চলছে, পুলিশের হাত চলছে, মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে হচ্ছে দেশের জনগণ। পুলিশ যদি না পারে কি পুলিশ যদি না পারে, আমাকে এই সময়টা নিয়েছেন তিনি সমস্ত তথ্যগুলোকে রেকর্ড করবার জন্য। তা বলেছেন হাইকোর্ট বড় ধরনের একটা মেরেছেন আমাদের রাজ্যে পুলিশ প্রশাসনের গালে ঘুরিয়ে মুখ্যমন্ত্রী এবং দেখেছেন কোর্টের নির্দেশে তত্ত্বাবধানে সেখানে সিবিআই সমাধানে না এই লড়াই আরো সরিয়ে আরো বড় লড়াই, যে লড়াই ক্ষেত্রে তৈরি হচ্ছে। সাধারণ মানুষ পথে নামবে, ছাত্র জীবনের মানুষ পথে নামবে, আন্দোলনের পথে নামবে। এটা একটা মেয়াদি রায়গঞ্জে হয়েছে, আপনারা জানেন, হয়েছে, হাসখালিতে হয়েছে, ক্রিমিনালদের সরকার চলছে, জঙ্গলের রাজত্ব হয়েছে। এই জঙ্গলের রাজত্ব পরিবর্তন করতে হবে। এই ঘটনাটার আমাদের লড়াই চলবে। চিকিৎসক পেশা, শিক্ষা, এগুলো সমাজ করে, সমাজের ভূমিকা থাকে। যে মেয়েটির উপরে পাশবিক অত্যাচার হবে এবং খুন করা হবে,
আমাদের কল্যাণী থেকে পাস করেছে, ওখানে এমডি করছে। চোখের স্বপ্ন ছিল, আপনারা দেখেছেন তাকে খুন হয়ে গেছে। আমাদের রাজ্যে একটা সরকার রয়েছে, টেলিভিশন খুললে আমাদের মুখ্যমন্ত্রী ভাষণ পাবে। আজকে সকাল থেকে আমরা যখন এখানে আজকে সভা করছি, আমাদের রাজ্যের প্রধান বিচারপতি, আমাদের মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনের গালে বেশ বড় বড় ছাটিয়ে চড়বে। ছাত্ররা যে দাবি করেছিল কোর্টের তত্ত্বাবধানে সিবিআই ইনকোয়ারি ঘোষণা করেছে আমাদের প্রধান বিচারপতি। আজকে সকালে টেলিভিশন অপরাধ চুরি করে কেউ দেখেছিলেন ভাষণ দিয়েছে, সেই ভাষণের পরিপ্রেক্ষিতে আজকে বিচারপতি বলেছেন ওকে তো আমরা চিনি, ওকে কোনো তদন্ত রাখা যায়, সমস্ত তদন্ত থেকে ওকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ বিচারপতি মন্তব্য করেছে ও তো কামরুনি যে ঘটনা ঘটেছিল তখনও ও কি তদন্ত ছিল, ও কি তদন্ত তা আমরা দেখেছি। আমি কথাগুলো বলছি ঠিক যেভাবে বেরিয়েছে। বিচারপতিরা যা সমস্ত মানুষ যেদিকে তাকিয়ে রয়েছে, শুরু থেকে মমতা ব্যানার্জির সরকার এটাকে আড়াল করবার চেষ্টা করে, পুলিশ আড়াল করবার চেষ্টা করে। আমরা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নিলাম কেন? এ শুধু কলকাতার পুলিশ না, মমতা ব্যানার্জির ব্যাপার। গোটা রাজ্যের পুলিশ প্রশাসন আজকে জনকষ্টে পরিণত, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর সেখানে পুলিশ প্রশাসন সম্পর্কে বলেছে। সেখানে প্রধান বিচারপতি তিনি উল্লেখ করেছেন যে কেন এই ঘটনাটাকে প্রথমে সুইসাইড করে থামা চাপার চেষ্টা করা হয়েছিল তার ব্যাখ্যা দিতে হবে। ওই অধ্যক্ষ প্রিন্সিপাল থেকে আজিকর থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনারা জানেন ন্যাশনাল মেডিকেল কলেজে। সকাল থেকে আজকে সকাল 10টা থেকে সেখানে ছাত্রছাত্রীরা ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেখানে অবরোধ করে দিয়েছে। তারপর একজন মমতা ব্যানার্জি পাঠিয়েছিল সন্ধান করতে, তার সঙ্গে কলকাতার একটা বড় ক্রিমিনাল জাভেদ খান, যে এমএলএ এক সময় মন্ত্রী ছিল, আর স্বর্ণকমল শাহ গেছে তার সাথে বোঝানো। বিকেলের খবর দুপুরবেলা তোর থেকে খবর হচ্ছে কোর্ট বলেছে তোকে তো প্রমোশন দেওয়া হবে, ওকে গুটিয়ে নেওয়া দরকার। ও সমস্ত পদাধিকারী যে পথ কোন জায়গায় ওকে পড়তে দেওয়া হবে, সরকার তো ওকে প্রমোশন দিচ্ছে। আমি কথাগুলো কেন বলবো? সকালে দেখবেন মমতা ব্যানার্জি বলেছে আমার কি বেশি ছাত্র আছে, ওকে দেখছে ধর্মার কথা বলে এরকম একটা মর্মান্তিক সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে উনি ঘটনাকে আমার জবাব দেওয়ার চেষ্টা করছেন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,